এবার সন্তানগুলো হাওমাও করে কাঁদে, বাবার পিছনে বাবার হাত ধরে কান্না করে। ও প্রাণের বাবা, দীর্ঘদিন যাবত তুমি বাইরে ছিলা, দীর্ঘদিন যাবত তুমি বাইরে ছিলা, কোনদিন বাবার আদর পাই নাই। আমাদের সামনে ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে, তাদের বাবাগুলো এসে তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের আদর করে, যত্ন সেবা করে। আমরা এতিমের মতো তাকে দেখেছি। আমার বাবা তো তুমি তো কাছে ছিলে না, আমরা কত কষ্ট করে বড় হয়েছি। আজকে একটু তোমার আদর পাবার জন্য তুমি আমাদের বাড়িতে এসেছো, আবার নাকি শুনতেছি যুদ্ধের ময়দানে চলে যাবে। বাবা গো, আমাদের ছেড়ে তুমি যুদ্ধের ময়দানে যাও না। যতক্ষণ পর্যন্ত মুসলমান পরস্পরে মিল মোহাব্বত না থাকবে, ভালোবাসা না থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অবদস্থ হবে। আজকে শুধু বাবরি মসজিদ ভেঙেছে, কালকে এমন পরিস্থিতি হবে আপনি মুসলমান নিজেকে দাবি করার কোনো অপশন পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবীদের হাজার পূর্বে ঘোষণা করে দিয়েছেন, কিতাবুল ফিতান থেকে বলছি, এমন একটি সময় চলে আসবে, এমন একটি পরিস্থিতি চলে আসবে, মুসলমান দলাদলির কারণে, বিভেদ করার কারণে কাফের বেঈমানগুলো মুসলমানদের উপর আক্রমণ করবে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করবে। মুসলমান যখন বুঝতে পারবে আমরা তো দলে বিভক্ত হয়েছি, সুতরাং আর দলে বিভক্ত হওয়া যাবে না, যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের বিজয় তখনই দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিল, আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়েছি। এই মহাগ্রন্থ আল কোরআন এটা ঈমানদারদের জন্য, মুত্তাকিনদের জন্য হেদায়েতের রাস্তা স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যখন সব কিছু ভুলে, ভয় নির্বিশেষে যখন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সামনে যখন অগ্রসর হবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়টা তখনই দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় কিন্তু শক্তির মাধ্যমে আসে না, অস্ত্রের মাধ্যমে আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় গোটা পৃথিবীর জমিনে এখন যেরকম আমেরিকা আর রাশিয়ার যেমন পাওয়ার যেরকম বেশি, সেই সময় রোম সম্রাটের পাওয়ারটা তেমনই বেশি ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রোম সম্রাটের কাছে পত্র লিখলেন, আসলিম তাসলাম, হে রোম সম্রাট হিরাক্লিয়াস, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও তাহলে শান্তির মধ্যে থাকবা। তুমি যে ধর্ম মেনেছো সেই ধর্ম আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো, তার নাম কি? কথা বলে, ইসলাম হচ্ছে সঠিক ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মুসলমানদের ধর্ম ইসলাম। হিরাক্লিয়াস তুমি ভালো করে শুনে নাও, তোমরা মুসলমানের ধর্ম, আমি নবীর ধর্ম তোমরা মেনে নাও, তাহলে শান্তি পাবে, জান্নাত যেতে পারবে। নবীজি যখন পত্র প্রেরণ করলাম, রাষ্ট্রদূতের মাধ্যমে যখন সাহাবার মাধ্যমে পত্র প্রেরণ করলো, চিঠিটা পাঠিয়ে দিল। চিঠি দেওয়ার পরে হিরাক্লিয়াস চিঠিটা পড়ে কোনো কথা নয়, টান মেরে চিঠিটা ছিঁড়ে ফেললো। শুধু চিঠি ছিঁড়ে ফেলে ক্ষান্ত নয়, আমার নবী বিশ্ব নবী যে সাহাবাকে পাঠিয়েছিলেন চিঠি প্রেরণ করার জন্য রাষ্ট্রদূত হিসাবে, ওই সাহাবারে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে। তো বলেন নাউজুবিল্লাহ, মেরে ফেলেছে। এই খবর যখন বিশ্ব নবীর দরবারে চলে গেল, রাষ্ট্রদূতকে যখন পাঠিয়েছি চিঠি দেওয়ার জন্য,
সেই রাষ্ট্রদূতকে হেরাক্লিয়াস দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমরা মুসলমান মেনে নিতে পারি না। না, আমি বিশ্ব নবী এটা কখনো কল্পনাও করতে পারি নাই। ও আমার সাহাবারে, তোমরা চলে আসো, একটা পরামর্শ করতে হবে। নবীজি এবার মসজিদ নববীর ভিতরে চলে গেলেন, সব সাহাবাদেরকে ডেকে নিয়ে সেখানে গেলেন। সাহাবাদেরকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবারে, ভালো করে শুনে রাখো, হিরাক্লিয়াসের কাছে আমি পত্র প্রেরণ করেছিলাম, সে তো মানে নাই, বরং আমার রাষ্ট্রদূত আমার সাহাবারে সে হত্যা করেছে, কতল করেছে, এটার একটা বিচার করতে হবে। বলেন তো দেখি, কোন রাষ্ট্রের রাষ্ট্রদূতকে যদি হত্যা করা হয় এটার মানে কি বোঝায়? সরাসরি যুদ্ধ বোঝায় নাকি? বলে ভারত থেকে যদি বাংলাদেশে একজন রাষ্ট্রদূত হিসেবে, গোয়েন্দা হিসেবে পাঠিয়ে দেওয়া হয়, ওকে যদি মেরে ফেলা হয়, ভারত বসে থাকবে? ভারত সরকার বসে থাকবে? প্রতিশোধ নেবে। নবী বলতেছে, এত বড় সাহস, আমার সাহাবাকে মারলো, অন্যায় ছাড়া নিরপরাধ সাহাবাকে মেরে ফেললো, এটা তো আমরা মেনে নিতে পারি না। সকল সাহাবাদেরকে মসজিদ নববীর ভিতরে ডাকা হলো। মসজিদ নববীর ভিতরে ডাকার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়েদ ইবনে হারেসাকে বলতেছেন, যায়েদ ইবনে হারেসা, কোথায় তুমি? চলে আসো, দাঁড়ায় যাও। ওই মসজিদ নববীর ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়েদ ইবনে হারেসাকে বলতেছেন, হারেসা রে, রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সংখ্যা মাত্র তোমরা 3000 সৈন্য, তোমরা 1 লাখ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করবা। কত মর্মান্তিক ঘটনা, ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। মাত্র 3000 সাহাবা লড়বে কয়জনের সাথে? 1 লাখ রোম সম্রাট, রোম সৈন্য। আবার ওইদিকে আরব থেকে, মক্কা থেকে কাফের বেঈমানগুলো, মুনাফিক মার্কা কিছু মুসলমান আছে, কাফের বেঈমানগুলো আছে। আবু জেহেলের দলগুলো বলতেছে, রোম সম্রাট, তোমরা 1 লাখ নিয়েছো, সৈন্য যদি লাগে আমরা তোমাদেরকে সহযোগিতা করব, তারপরেও মোহাম্মদ নাম নিশানা গোটা পৃথিবীর জমিন থেকে মুছে দিতে হবে। কথা বলেন নাউজুবিল্লাহ। সৈন্য লাগে আমরা দেব, কিন্তু মোহাম্মদকে সারা জীবনের মতো শেষ করে দিতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়েদ ইবনে হারেসাকে বললেন, এই যুদ্ধের ভিতরে প্রথম সেনাপতি তুমি যায়েদ ইবনে হারেসা। এরপরে আমার নবী বিশ্ব নবী জাফর ইবনে আবু তালেবকে বললেন, জাফর রে, দ্বিতীয় সেনাপতি তুমি জাফর। এরপরে তৃতীয় সেনাপতি ঘোষণা করে দিলেন, আব্দুল্লাহ বিন রাওহা, তুমি তৃতীয় নাম্বার সেনাপতি। এবার আমার নবী বিশ্ব নবী বলতেছেন, এই 3 জন যদি শহীদ হয়ে যাও, তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি সেনা হিসেবে তোমরা ঘোষণা করে তোমরা নিযুক্ত করে নিয়ে নিও। বলেন তো দেখি, একজন যুদ্ধের জন্য যুদ্ধের ভিতরে সেনাপতি কয়জন হয়? কয়জন হয়? একজন যুদ্ধের, একটা যুদ্ধের সেনাপতি একজনই হয়। এখানে একজনের পরিবর্তে কয়জন ঘোষণা করা হয়েছে? 3 জনের নাম ঘোষণা করা হয়েছে। এরপরে বলেছে, যদি 3 জন যদি শহীদ হও, আরেকজনকে তোমরা নিযুক্ত করে নিবে তোমাদের পছন্দ অনুযায়ী। তাহলে বোঝা গেল এই 3 জন সেনাপতি আর মনে হয় ফিরে আসবে না। ফিরে আসবে? রাসূল বলছে 3 জন যদি শহীদ হয়ে যায়, 4র্থ জনকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। রাসূলকে তো আল্লাহ তাআলা আগে থেকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নাকি বলেন? যখন আল্লাহর নবী ঘোষণা করে দিয়ে দিলেন 3 জনকে বিদায় হতে হবে, এবার যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবু তালেব একজন আরেকজনের মুখের দিকে তাকায় বলে, ভাই, আমার নবী বিশ্ব নবী তো ঘোষণা করে দিয়েছে, 3 জনকে সেনাপতি বানিয়ে দিয়েছে, আমার মনে হয় আমরা আর ফিরে যেতে পারবো না। একবার বলেন তো দেখি তাদের মনটা কেমন হলো। জানে যুদ্ধের ময়দানে গেলে তারা নির্ঘাত শহীদ হয়ে যাবে, ফিরে আসতে পারবে না। এটা জানার পরেও তারা কখনো ঘাবড়ায় নাই। আমার নবী বিশ্ব নবী বলতেছেন, যায়েদ ইবনে হারেসা রে, যাও তুমি তোমার মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা তো আপনি, আপনি আমার বাবা, আমার আম্মা জান আয়েশা আমার মা, সুতরাং ঘরে যাওয়ার প্রয়োজন নাই। আর আমরা মুসলমান হলে তো বলতাম, সুযোগ যেহেতু পাইছি, বাঁচবো না মরে তো যাবো, আগে ভাগি। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা তো আমার মা, সুতরাং মায়ের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আপনি তো আমার বাবা, সুতরাং ঘরে যাওয়ার কোনো প্রয়োজন নাই।
আমার নবী বিশ্ব নবী জাফর বিন আবু তালেবকে বলতেছেন, জাফর রে, যাও যাও তোমার স্ত্রী তোমার সন্তান সন্তানদের সাথে দেখা করে আসো। জাফর বিন আবু তালেব দৌড়ায় চলে গেল, ঘরের ভিতরে গিয়ে দরজা লক করে বলতেছেন, প্রাণের বিবি গো, প্রাণের বিবি ঘরে আসুনি। বিবি এবার সালাম দিয়ে বললেন, স্বামী গো, নবীর দরবার থেকে আসলেন, নবী কি বলেছে? জাফর বিন আবু তালেব বলতেছেন, প্রাণের বিবি, আমার নবী বিশ্ব নবী ঘোষণা করে দিয়েছেন, মুতার প্রান্তে 3 জন সেনাপতি আমি জাফরকে দ্বিতীয় সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন। আমার মনে হয় আর ফিরে আসতে পারবো না, যুদ্ধের ময়দানে আল্লাহ আমাকে হয়তো কবুল করে নিয়ে নেবে। এই কথা যখন বললেন, জাফর বিন আবু তালেবের স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, আমার একটু অনুমতি দেন, 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়ে নাও। নামাজ পড়ার পর জাফর বিন আবু তালেবের স্ত্রী বলতেছেন, আল্লাহ গো, আমার ছোট ছোট 2টা সন্তান, নাবালেগ 2টা সন্তান, আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, আমার সন্তানগুলো কে দেখবে? ইতিম হয়ে যাবে, হাহাকার হয়ে ঘুরবে, পাগলের মতো ঘুরবে। আল্লাহ গো, মেহেরবানি করিয়া আমার স্বামীরে তুমি গাজী বানায়া ফিরা দাও। এই দোয়া যখন করতেছেন, জাফর বিন আবু তালেব পিছনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে জিনকোষ থেকে তলোয়ারটা বের করে জাফর বিন আবু তালেবের স্ত্রীর পিঠে একটা উল্টো পিঠ দিয়ে আঘাত করেছে, আর বলতেছেন, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, আমার নবী বিশ্ব নবী যেখানে ঘোষণা করে দিয়েছেন আমি শাহাদত বরণ করব, তোমরা যত কিছুই করো না কেন আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। নবী শাহাদত ঘোষণা করে দিয়েছেন, আমি শহীদই মরণ হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কেমন দেখে। জাফর বিন আবু তালেব স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সন্তানকে বলতেছেন, বাবারে, যুদ্ধের ময়দানে যাচ্ছি। স্ত্রীকে বলতেছেন, আমার সন্তান যখন বড় হয়ে যাবে, আল্লাহর রাস্তায় সন্তানগুলোরে তুমি আমার মতো গড়ে তুলবা, আমার মতো আল্লাহর রাস্তায় যেন জীবন দিতে পারে সেই ব্যবস্থা তুমি করে তুলবা, এমন ভাবে তুমি গড়ে নিবা। এবার সন্তানগুলো হাওমাও করে কাঁদে, বাবার পিছনে বাবার হাত ধরে কান্না করে, ও প্রাণের বাবা, দীর্ঘদিন যাবত তুমি বাইরে ছিলা, দীর্ঘদিন যাবত তুমি বাইরে ছিলা, কোনদিন বাবার আদর পাই নাই। আমাদের সামনে ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে, তাদের বাবাগুলো এসে তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের আদর করে, যত্ন সেবা করে। আমরা ইতিমের মতো তাকে দেখেছি। আমার বাবা তো, তুমি তো কাছে ছিলে না, আমরা কত কষ্ট করে বড় হয়েছি। আজকে একটু তোমার আদর পাবার জন্য তুমি আমাদের বাড়িতে এসেছো, আবার নাকি শুনতেছি যুদ্ধের ময়দানে চলে যাবে। বাবা গো, আমাদের ছেড়ে তুমি যুদ্ধের ময়দানে যাও না। জাফর বিন আবু তালেব সন্তানদেরকে মায়ের কাছে দিয়ে বলতেছেন, প্রাণের বিবি, আর দেরি করা যাবে না, আমার নবী বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, যুদ্ধের কাফেলা বানানোর জন্য আমাকে পাঠিয়েছেন, আমি আবার চলে যাব। আমার নবী বিশ্ব নবী আব্দুল্লাহ বিন রওহাকে বলতেছেন, আব্দুল্লাহ বিন রওহা রে, তুমি সবে মাত্র বিবাহ করেছো, মাত্র তুমি বিবাহ করেছো, এমত অবস্থায় যুদ্ধের ডাক পড়েছে, যাও যাও তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রওহা এবার ঘরের দরজায় গিয়ে দরজা লক করলেন। লক করার সময় শুনতেছেন আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী গুনগুন গুনগুন করে কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রওহা এবার দরজা লক করে সালাম দিচ্ছেন, ও প্রাণের বিবি, দরজাটা খুলে দেন, আমার নবী বিশ্ব নবী একটা বার্তা দিয়ে পাঠিয়েছেন। আব্দুল্লাহ বিন রওহা স্ত্রীকে বলতেছেন, প্রাণের বিবি, আমি আর দেরি করব না, তোমার সাথে দেখা করার মতো কোনো অপশন নাই। যদি দেখা করতে যাই, হয়তোবা তোমার সাথে একটা সাক্ষাৎ হওয়ার পরে একটা ভালোবাসা, একটা মহব্বত হয়ে যাবে, যার কারণে আমি নবী, আমি সাহাবা, আমার নবী বিশ্ব নবীর হুকুম পালন করতে দেরি হয়ে যাবে। বিবি বলতেছেন, প্রাণের স্বামী, মক্কার ভিতরে বিশ্ব সুন্দরী ছিলাম আমি, আমাকে বিবাহ করার জন্য জায়গায় জায়গায় অলিতে গলিতে যুবক
সন্তানগুলো ঘুরেছে, যুবক চ্যাংরা ব্যাংরাগুলো ঘুরেছে আমাকে বিবাহ করার জন্য। কত সম্ভ্রান্ত পরিবীর সন্তানগুলো আমাদের বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে, বিবাহ বসি নাই। শেষমেশ তোমার সাথে বিবাহ বসেছি, একবার যদি তোমার সাথে দেখা না হয় এটা কি হতে পারে নাকি? বিবি বড় ছেলে কান্না করতেছেন, প্রাণের স্বামী তোমাকে যদি এক নজর না দেখি জান্নাতের ভিতরে তোমারে কিভাবে চিনব? আব্দুল্লাহ বিন রওহা বলতেছেন, প্রাণের বিবি না না, দেখো না দেখো না, তোমার সাথে যদি দেখা করি তাহলে মোহাব্বতের কারণে নবীর হুকুম পালন করতে পারবো না। আব্দুল্লাহ বিন রওহা এবার চলে গেলেন নবীর দরবারে। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতিকে নিয়ে 3000 সাহাবীকে গঠন করে দিলেন, ঐক্যবদ্ধ করে সকল সাহাবাদেরকে জুমাতুল বিদা পর্যন্ত, বিদায়াতুস সানি পর্যন্ত পৌঁছায়া দিলেন। ওইদিকে 3000 সাহাবী তিনজন সেনাপতির মাধ্যমে এবার চলে গেলেন সেই রোমের সেনাপতি রোমের সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য। অনেক দূরে, 1000 কিলোমিটার মদিনা থেকে দূরত্ব হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ময়দানে গিয়ে দেখে 1 লাখ সৈন্যর কথা বলেছিল, এখন দেখে 1 লাখ নয়, সৈন্য আরো 1 লাখ বেশি, মোট 2 লাখ সৈন্য। এবার সাহাবারা মনে মনে বলতেছেন, পরামর্শ করতেছেন, হাই হাই, ভেবেছিলাম 1 লাখ, এখন আমরা দেখি 2 লাখ সৈন্য, তাদের সাথে আমরা কোনোভাবে পেরে উঠবো না। আল্লাহ নবীর কাছে মেসেজ লেখো, আল্লাহ নবীর কাছে চিঠি পাঠিয়ে দাও, নবী আমাদের এই পরিস্থিতি, আমরা 3000 আর কাফের বেঈমানগুলো 2 লাখ, আমরা কি তাদের সাথে পারবো না? সুতরাং কি করবে একটু আমাদেরকে বলে দেন, কি করবো আমাদেরকে একটু জানায় দেন। আব্দুল্লাহ বিন রওহা সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবারে, ও আমার বন্ধু, তোমরা কি বুঝো না? আমার নবী বিশ্ব নবীর কথা কি তোমরা জানো না? আমরা মুসলমান যুদ্ধের ময়দানে এসে শহীদ যদি হয়ে যাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে আমরা সরাসরি জান্নাতে চলে যাব। আর যদি শহীদ না হই, গাজী হয়ে যদি ফিরে যাই, আমরা মুসলমান গনিমতের মাল পাবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মরলে শহীদ, শহীদ মানে জান্নাত, আর বাঁচলে গাজী, গনিমতের মালগুলো আমরা নিয়ে যাব। সুতরাং কিসের ভয়? মুসলমান কখনো সংখ্যাগরিষ্ঠ ভয় করে না, মুসলমান আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, মুসলমান অস্ত্র শস্ত্রকে পরোয়া করে না, মুসলমান শুধু পরোয়া করে আল্লাহর শক্তিকে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন রওহা যখন বলল, আমরা যুদ্ধ করার জন্য এসেছি, হয় মরবো না হয় মারবো, যতক্ষণ পর্যন্ত রোম আমরা বিজয় না করব ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যখন শুরু হয়ে গেল, এদিকে 3000, ওদিকে 2 লাখ সৈন্য, এইদিকে আরবের বড় বড় কাফের বেঈমান পণ্ডিতগুলো তারা হাহা দিচ্ছে, মুহাম্মদ করলোটা কি? এটা মুহাম্মদ একটা পাগল, কারণ 3000 সৈন্য মাত্র 2 লাখ সৈন্যের সাথে পারবে নাকি? মুহাম্মাদের তো খেয়ে দিয়ে কাম নাই, এই সমস্ত মানুষগুলোরে এতিম করবে, তাদের সন্তান বউ বাচ্চাকে এতিম করার জন্য মুহাম্মদ শুধু এগুলো করতেছে। নাউজুবিল্লাহ বলেন। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যায়েদ বিন হারেসার প্রধান সেনাপতি হিসেবে যখন যায়েদ বিন হারেসা যুদ্ধের ময়দানে গেল, কিতাবে লেখা আছে যায়েদ বিন হারেসা এমন ভাবে শত্রুদের ভিতরে ঢুকে পড়েছে, সাথে সাথে কুচু কাটা কাটা করেছে। সুবহানাল্লাহ। যেদিকে যায় সেদিকে একদম ক্লিয়ার করে ফেলায়। আল্লাহু আকবার বলেন না? এইভাবে যখন একের পর এক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, এমত অবস্থায় রোমের সেনাপতি দেখতেছে, এইভাবে যদি আমাদের সৈন্যদেরকে হত্যা করে তাহলে তো আমাদের 12টা বেজে যাবে, আমের আমও যাবে, সালার সালাও চলে যাবে। সুতরাং এইভাবে করা যাবে না, অন্য টেকনিক করে আমাদেরকে কাজ করতে হবে। এবার তীরন্দাজকে বলা হলো, যায়েদ বিন হারেসা যখন শত্রুর ভিতরে ঝাঁপিয়ে পড়ে দিল, যখন শত্রুদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া শুরু করলো, ওইদিকে কাফের বেঈমানগুলো পেছন থেকে চতুর্দিক থেকে তীর মারা শুরু করে দিল। যখন তীর মারতে শুরু করে দিল, একটা নাই দুইটা নাই, বুকের ভিতরে যখন তীরগুলো বিদ্ধ হয়ে গেল, একের পর এক তীর যখন বুকের ভিতরে বিদ্ধ হয়ে যায়, বিদ্ধ হওয়ার পরে যায়েদ বিন হারেসা জমিনে পড়ে গেল। জমিনে পড়ার পরে যায়েদ বিন হারেসার হাতে কিন্তু কালেমার পতাকা ছিল, এটা এখনো ফালাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
এক পর্যায়ে যখন যায়েদ বিন হারিসা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেল, জাফর বিন আবু তালেব ঘোড়া নিয়ে চলে গেলেন। কাফের বেঈমানদের ভিতরে যখন হামলা শুরু করে দিল, এক পর্যায়ে কাফের বেঈমানদের জাহান্নামে পাঠাইতে পাঠাইতে এমন পরিস্থিতি হয়ে গেছে, হাজার হাজার সৈন্যরে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, এমত অবস্থায় রোমের একজন সেনাপতি জাফর বিন আবু তালেবকে টার্গেট করে পেছন থেকে যখন তীর মারা শুরু করে দিল, যখন পেছন দিক থেকে তীর এসে লাগলো, একটা নয় দুইটা নয় 70টা তীর যখন জাফর বিন আবু তালেবের শরীরে বিদ্ধ করা হলো, জাফর বিন আবু তালেব এবার দুর্বল হয়ে গেল, অকেজ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। এমত অবস্থায় একজন কাফের এসে ধরালো তলোয়ার নিয়ে জাফর বিন আবু তালেবের বাম হাতটা কেটে ফেললো। বাম হাতটা কেটে ফেলার পরে জাফর বিন আবু তালেব এবার কালেমার পতাকাটা ডান হাতটা ধরছে। এবার তলোয়ারে কি দেয়া চালাবে? জাফর বিন আবু তালেব এবার কালেমার পতাকাটা দাঁত দিয়ে ধরে তার ডান হাত দিয়ে আবার কাফের বেঈমানদের সাথে মোকাবেলা শুরু করে দিয়েছে। ওইদিকে আমার নবী বিশ্ব নবী মসজিদ নববীর ভিতরে বসে সাহাবাদের জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দেন, জিবরিল আমিন যাও 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 আমার নবীরে জানায় দাও। জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেননি মুতার প্রান্তে কি পরিস্থিতি, কি অবস্থা হচ্ছে, আপনি কি দেখবেননি? আল্লাহ তাআলা আপনাকে এমন একটা সুযোগ দিয়েছে, মুতার প্রান্তে কি হচ্ছে আপনি সব দেখতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববীর ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবীকে স্যাটেলাইটের মতো করে দিয়ে দিলেন। আমার নবী বিশ্ব নবী সরাসরি মসজিদ নববী থেকে মুতার যুদ্ধের অংশগুলো, মুতার যুদ্ধের ঘটনা নিজ চোখে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারে তাকে দেখো, আবার জাফর বিন আবু তালেব কাফের বেঈমানদের সাথে কিভাবে যুদ্ধ করতেছে। আবার জাফর বিন আবু তালেবের আগে যায়েদ বিন হারিসা দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছে। জাফর বিন আবু তালেবের একটি হাত নাই, জাফর বিন আবু তালেবের একটি হাত কেটে দিয়েছে। আমার জাফর তারপরেও কালিমার পতাকা জমিনে পড়তে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেবকে এবার 2 হাত কেটে দেওয়া হয়েছে, 2 পা কেটে দেওয়া হয়েছে। জাফর বিন আবু তালেব জমিনে লেটায় পড়ে গেল। জমিনে পড়ার পরে কালিমার পতাকাটা মুখে কামড় দিয়ে চিবায়া ধরে আছে, এখনো পতাকা ছাড়ে নাই। পতাকার কি মহাব্বত, কি ভালোবাসা। জাফর বিন আবু তালেব যখন জমিনে পড়ে গেল, আমার নবী বিশ্ব নবী মসজিদ নববীর ভিতরে থেকে সাহাবাদেরকে বলতেছেন, আমার সাহাবারে জাফর বিন আবু তালেব এই মাত্র শাহাদাত বরণ করেছে, তোমরা সবাই জাফর বিন আবু তালেব যায়েদ বিন হারিসার জন্য তোমরা দোয়া করো। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদ নববী থেকে দৌড়ায়া জাফর বিন আবু তালেবের বাড়ির সামনে গিয়ে জাফর বিন আবু তালেবের স্ত্রীকে বলতেছেন, জাফরের স্ত্রী দরজাটা খুলে দাও, তোমার স্বামী কি অবস্থা, তুমি সংবাদটা শুনবানি। জাফর বিন আবু তালেবের স্ত্রী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর কি অবস্থা? আমার স্বামী যুদ্ধের ভিতরে গিয়েছে, যুদ্ধ থেকে ফিরবেন কবে? আমার নবী বিশ্ব নবী কান্না মাখা চোখ থেকে ঝর্ণার মতো পানি বের হচ্ছে আর বলতেছেন, জাফরের স্ত্রী তোমার স্বামী এই মাত্র যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। জাফর বিন আবু তালেবের হাত কেটে ফেলা হয়েছে, বাম হাত কেটে ফেলা হয়েছে, ডান হাতটা কেটে ফেলা হয়েছে, বাম পা ডান পা কেটে ফেলা হয়েছে। তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সুসংবাদটা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাফরকে জান্নাতি পাখা দিয়া তাকে জান্নাতের ভিতরে ভ্রমণ করার ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যারা যায় তাদের রক্ষা করেন কে? আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে ভালোবাসার দায়িত্ব কার? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দিবে, কোরআনের জন্য নিজের জীবন বিলীন করে দিবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবো। আমার নবী বিশ্ব নবী এবার মসজিদে নববীর ভিতরে তাকায় দেখেন, এবার আব্দুল্লাহ বিন রাওহা একের পর এক কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল।
এদিকে খালিদ বিন ওয়ালিদ, সাহাবারা সেই সময় খালিদ বিন ওয়ালিদকে যখন সেনাপতি নিযুক্ত করলেন, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এবার তাকবীরের ধ্বনি দিয়া কাফের বেঈমানদের উপরে ঝাঁপিয়ে পড়লো। এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে, খালিদ বিন ওয়ালিদ বলেন, মুতার প্রান্তে কাফের বেঈমানদেরকে সাইজ করার জন্য আমি খালিদ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 9টি তলোয়ার আমি ব্যবহার করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 9টি তলোয়ার ব্যবহার করেছে কাফেরদেরকে ক্ষত করতে, কাফেরদেরকে জাহান্নামে পাঠানোর জন্য। কিতাবে লেখা আছে, খালিদ বিন ওয়ালিদ যেই তলোয়ারি দিয়ে, শেষ যে তলোয়ারিটা ছিল, সেই তলোয়ারটা পুরা মানুষের চর্বি দিয়ে, রক্ত দিয়ে এরকম উঁচু হয়ে গিয়েছে। এতভাবে হত্যা করেছে, কোথায় 3000, কোথায় 2 লাখ সৈন্য। এইভাবে যখন আঘাত করা শুরু করে দিল, শেষমেশ একটা খুনজুর ছিল, সেই খুনজুর দিয়ে কাফের বেঈমানদেরকে পরাজিত করে মুতার প্রান্তে মুসলমানদের বিজয় ছিনিয়ে এনেছে। বলেন সুবহানাল্লাহ। এবার হিরাক্লিয়াসের কাছে তার সৈন্যগুলো গেল, যাওয়ার পরে বলতেছে, কিরে ব্যাপার, এতভাবে তোদেরকে খাওয়ালাম, শুধু শরীর বাড়াইছিস, মাত্র 3000 সৈন্যর সাথে তোরা 2 লাখ সৈন্য পারলি না, তোদের মতো নেমু খারাম তো আর জমিনে কেউ নাই। সেনাপতি বলতেছে, বাদশা নামদার, আপনি যদি যুদ্ধের ময়দানে থাকতেন দেখতেন কি অবস্থা। আসলে মুহাম্মদ যে সমস্ত সৈন্যদেরকে পাঠাইছে এগুলো মনে হয় না মানুষ, এগুলো অন্য কিছু। সুবহানাল্লাহ বলে। এমন ভাবে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে যে আমরা কখনো কল্পনাও করতে পারি নাই যে মুহাম্মাদের সৈন্যগুলো এত তেজ, এত তীরান্দাজ, এত কঠিন ভাবে তারা যুদ্ধ করে। সুবহানাল্লাহ। যখন মুতার প্রান্ত মুসলমানদের জয় হয়ে গেল, ওই যে মক্কার ভিতরে যেই সমস্ত মুনাফিকের বাচ্চাগুলো, যেই সমস্ত কাফের বেঈমানগুলো, ইহুদি পণ্ডিতগুলো যারা বলেছিল মুহাম্মদ পাগল, মুহাম্মদ করেটা কি, এই 3000 মানুষকে মেরে ফেলার জন্য একটা ফন্দি রটাচ্ছে, ওই সমস্ত মানুষগুলো মাথায় হাত রেখে বলতেছে, হাই হাই, হলোটা কি এগুলো? কোথায় 3000, আবার কোথায় 2 লাখ সৈন্য? তখন গোটা মক্কার ভিতরে একটা সরঞ্জাম শুরু হয়ে গেল, একটা সরঞ্জাম শুরু হয়ে গিয়েছে যে আসলেই মুহাম্মদ তো সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ আসলে আল্লাহ তাআলার পাঠানো পয়গাম্বর, একজন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মক্কা থেকে বড় বড় কাফের বেঈমানগুলো দলে দলে মুহাম্মাদের কাছে, আমাদের নবীর কাছে এসে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং তারা মনে মনে ভাবছে যে মোল্লারা তো আসলে সাধারণ কোনো বিষয় নাই, মোল্লারা যদি ধরে কোনো কিছু ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর জমিনে মুতার যুদ্ধের মতো একটা কায়েম করা দরকার, কারণ এখন গোটা পৃথিবীর ভিতরে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটার কারণ কি জানেন? আমরা মুসলমান, আমাদের অন্তরটা ঠিক নাই, ভেজাল, অন্তরের ভিতরে ভেজাল। নামাজ পড়ি 5 ওয়াক্ত, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও কিভাবে মানুষের অন্যায় করা যাবে সেটা আমরা ভাবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন একটি সময় চলে আসবে মসজিদের ভিতরে শর্মাচাল, হট্টগোল শুরু হয়ে যাবে। মসজিদের কমিটি নিয়ে, মসজিদের সভাপতিত্ব নিয়ে রাজনীতি চলে যাবে, মসজিদের ভিতরে ঝগড়া বেজে যাবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার গুলো হবে সুদখোর, ঘুষখোর। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে না, আমাদের বাংলাদেশে আছে, এদিকেও আছে। যত সব দুনিয়ার ওয়াকাম কুকাম করে এসে এখন এসে মসজিদের সভাপতি হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বানাইও তাকে, কারণ এতে মামু যে পাওয়া যায়, মামু পাই, যার কারণে তাকে দায়িত্ব একটা দিয়ে দিই। এটা আল্লাহ নবী, বিশ্ব নবী বলতেছেন, কিয়ামতের পূর্বে অযোগ্য ব্যক্তিরা দামি দামি আসন পাবে, দামি দামি পদ পাবে। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন, রাসূলের হাদিস মিলে যায়, যখন এই পরিস্থিতি হবে তখন বুঝবা মুসলমানদের কপাল পড়ে যাবে, মুসলমানরা তখনই লাঞ্ছিত, অপমানিত, অবদস্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, যদি কোনো বান্দা নাফরমানি করে, যদি কোনো বান্দা জুলুম নির্যাতন করে,
ওই সমস্ত বান্দার নাফরমানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমাজের ভিতরে আযাব দিয়ে দিই। যারা বলেন নাউযুবিল্লাহ। আপনি সমাজের ভিতরে নাফরমানি করবেন, গুনাহ করবেন, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করবেন, মিথ্যা কথা বলবেন, একজন নির্দোষ মানুষরে আপনি দোষী বানাইয়া তাদেরকে আপনি মামলা দিয়ে কারাগারে ঢুকাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে নাই বাবাজি, আমাদের বাংলাদেশে এটা অহরহ আছে। আপনি দোষ করেন নাই, নির্দোষ মানুষ সুযোগ পাইলে আপনার মামলা দিয়ে 1400-কে ঢুকাই দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, নির্দোষ মানুষকে দোষী বানাইয়া যারা জুলুমের কাঠগড়ায় দাঁড়ায় রাখে, অসহায় মানুষের উপরে জুলুম করবে, নিরপরাধ মানুষের উপরে দোষী চাপাইয়া তাদের উপরে বিচারের ব্যবস্থা করবে, মিথ্যা মামলা হামলা দিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করবে, আমার নবী বিশ্ব নবী বলেন সে গুনাহগার হবে। তার গুনাহগারের কারণে গোটা সমাজের ভিতরে আযাব চলে আসবে। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে নাই, আমি রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যাই, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি নবী সুপারিশকারী হিসেবে জান্নাতে নিয়ে যাব। নবীর সুপারিশ দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবীর সুপারিশ পেতে হলে সর্বপ্রথম কাজ সেটা হলো মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা কথা বলবেন, মিথ্যা বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির প্রতি লানত করি, অভিশপ্ত দিয়ে দেই। এই মিথ্যা বলার কারণে তাদেরকে আমি আল্লাহ কখনোই হাসরের মাঠে আমার আরশের নিচে ছায়া দান করব না। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার আদর্শে আদর্শবান যারা হবে, আল্লাহর বিধান যারা মানবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি নবী জামিনদার হয়ে যাব। নবীর ভালোবাসা কেমন রাখা দরকার একটু বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ও আমার উম্মতের দল, তোমরা ভালো করে শুনে নাও, পরস্পরের ভিতরে ভালোবাসা মহব্বত মিল মহব্বত রাখবা। যতদিন পর্যন্ত তোমরা একে অপরের সাথে ভালোবাসা মিল মহব্বত রাখতে পারবা, ততক্ষণ পর্যন্ত বেঈমানগুলো তোমাদের উপরে জুলুম করতে পারবে না। আজকে দেখেন ফিলিস্তিনের ভিতরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে কেন? ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, সৌদি আরব মুসলিম কান্ট্রি সাহায্য করে না, বরঞ্চ তারা আঙ্গুল চড়ছে। কথা বলেন ঠিক কিনা? বললাম ফিলিস্তিনি মুসলমানদেরকে যেভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে, গোটা পৃথিবীর জমিনে মুসলমানকে অভাব, কি বলেন অভাব আছে? যদি তাকবীরের ধ্বনিতে মাঠে ময়দানে নামে, তোদের তেল বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, স্বর্ণ বন্ধ করে দিলাম, সব বন্ধ করে দিলাম, এমনি দেখবেন মানকেসি ব্যাপারে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেয় নাই তো, সুযোগ করে তাদের সাথে আবার খোঁজ পরামর্শ করে। কথা বলেন ঠিক কিনা? এর মানে বোঝা গেল মুসলমানদের ভিতরে বাটপাট দিয়ে ভরা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মার্কা মুসলমানদের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইনরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয়েছেন, মার খেয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা ঐক্যবদ্ধ না হতে পারবা, এক প্ল্যাটফর্মে না আসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে কাফের বেঈমানগুলো তোমাদের মাথার উপরে কাঠল ভেঙে খাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে আপনারা হয়তো স্লোগান তুলছেন, আমাদের বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, রাম মন্দির করলো, এটা কেন জানেন? আজকে আমাদের মুসলমানদের ভিতরে ঐক্যবদ্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? যদি ঐক্যবদ্ধ থাকতো, ভাঙ্গা তো দূরের কথা, আঙ্গুল তুলে তাকাতেও পারতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ জানে যে গোটা বিশ্বের ভিতরে মুসলমানদের পাওয়ার এখন আগের মতো নাই। এখন মুসলমানগুলোর ভিতরে ভেজাল, ঈমান দুর্বল। এক মুসলমানকে মারলে আরেক মুসলমান তাকায়া থেকে শুধু দেখবে, কখনো সহযোগিতা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো অবস্থা। আল্লাহ রাসূল বলতেছেন, যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আসবে না, এবং কাফের বেঈমানগুলো তোমাদের উপরে জায়গায় জায়গায় লাঞ্ছিত, জুলুম নির্যাতন করবে। এই যে দেখেন ফিলিস্তিনের মুসলমানদের কিভাবে গুলি করা হচ্ছে। ছোট ছোট সন্তান, নাবালেগ সন্তান মাত্র জন্মগ্রহণ করেছে, এই সন্তানগুলো পেটের উপরে পাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। ছোট ছোট সন্তান বলতেছে, আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম, তোদের বিচার আল্লাহ করবে, বিচার আল্লাহ করবে।
যখন শেরপুরে যাবে আল্লাহ তখন অবশ্যই বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আকসা মুসলমান হাতে আসবে, বাবরি মসজিদও মুসলমানের হাতে আসবে। কথা বলেন ঠিক কিনা? একটু সময়ের ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? সময় যখন আসবে সব সোজা হয়ে যাবে। মুসলমান ভয়ের কোনো কারণ নাই। রাসূলের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন গজওয়াতুল হিন্দ, আপনারা সবাই কম বেশি জানেন। তৃতীয় বিশ্বযুদ্ধে একটা নাম আছে, শুনেছেন? তৃতীয় বিশ্বযুদ্ধের কথা রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এই গজওয়াতুল হিন্দে গোটা পৃথিবীর ভিতরে মুসলমান শাসন করবে। সুবহানাল্লাহ। যত রাম বাম নাস্তিক বেঈমান কাফের মুশরিক যা আছে সবগুলোরে সাইজ করে গলায় শিকল বেঁধে মসজিদে আকসার সামনে নিয়ে মসজিদে আকসার ওখানে বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের হাদিস, রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, শুধু আমাদের ঈমানটা মজবুত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমান ঈমানটা মজবুত করতে পারি আর কোনো টেনশন নাই, কাফের বেঈমানগুলো পলাতে বাধ্য থাকবে। আল্লাহ তাআলা সেই আয়াতের ভিতরে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হে মুসলমান তোমাদের ভয় নাই, টেনশন নাই, চিন্তা কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, তোমাদের ঈমানটা যদি মজবুত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয় তোমাদের দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলেন, ও আমার উম্মতের দল, তোমরা ভালো করে শুনে নাও, আমি নবীর আদর্শ যদি তোমাদের ভিতরে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আদর্শ বলতে কি বোঝায়? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবেসেছেন, বাবা হিসেবে বেসেছেন, আবার রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর হিসেবে বেসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন। আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি, আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত মুসলমান তোমরা নিজেদের মা বাবার চাইতে, সম্মানের চাইতে, সন্তান সন্তানাদির চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। সাহাবারা কেমন ভালোবেসেছেন, নিজের জীবনের পরিবর্তে নবীর জন্য জীবন দিয়েছেন, দ্বিধাবোধ করেন নাই। নবীজি বলেছেন যুদ্ধ যেতে হবে, সাহাবা আজমাইনরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আমার নবী বলেছেন এই কাজটি করতে হবে, বলা মাত্র আমার নবী বিশ্ব নবী ঘোষণা করার সাথে সাথে সাহাবারা করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, খুব খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মা বোনেরা ভালো করে শুনে রাখেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। এমন অবস্থায় সুন্দর করে সাজুগুজু করে ঘরের ভিতরে বসে আছেন, সুন্দর করে সাজগোজ করে বসে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকে দেখেন আজকে ফাতেমার ঘরটা কেমন যেন সুন্দর গোছানো আছে। দেখবেন যারা পুরুষ আছেন ঘরের ভিতরে গিয়ে যদি দেখেন আপনার স্ত্রী সুন্দর করে গোছগাছ করে রাখেছে, বিছানা পাতরি সবগুলো যখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, মনটা এমনি প্রফুল্ল হয় কি হয় না? আর দেখবেন যদি আপনি ঘরের ভিতরে ঢোকার পরে আপনার স্ত্রী বিছানাগুলো গোছ করে রাখে নাই, অগচ্ছিত অবস্থায় রেখেছে, তখন কেমন যেন মনটা খারাপ হয়ে যায়। সারাদিন বাইরে কাজ করে আসলাম, ঘরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা পেলাম না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে সাজগোজ করে বসে আছেন, সুন্দর করে বসিয়ে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা রে, 6 মাস পর আজকে তোমার ভিতরে খুশি দেখতেছি, কারণ 6 মাস হলো আমার নবী বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। 6 মাস শুধু কান্না করেছো, আমার নবী বিশ্ব নবীর সুখে সুখান্বিত হয়েছো। আজকে মনে হয় তোমার মনটা অনেক প্রফুল্ল হয়ে গেছে, তোমার মনটা অনেক ভালো হয়ে গেছে। হযরত আলী মনে মনে ভাবতেছে আজকে মনে হয় আমার স্ত্রী আমার সাথে ভালোবাসার ব্যবহার করবে, সুন্দর করে সাজুগুজু আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলতেছেন, ফাতেমা রে, আসো তুমি আমার বুকের ভিতরে আসো, তোমার একটু আদর করব। এই কথা যখন বললেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ঠোঁটের উপরে ঠোঁট দিয়ে শুধু কামড়াইতেছে আর গুগরা গুগরা কান্না করে চোখের পানি টকবক টকবক করে পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা রে, কেন তোমার চোখের পানি কিছু বুঝতে পারলাম না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, প্রাণের স্বামী, রাত্রে আমি স্বপ্ন দেখেছি আমার নবী, বিশ্ব নবী, আমার আব্বা জান ঘরের ভিতরে এসে কি যেন খোঁজাখুঁজি করে, এদিকে যায় সেদিকে যায়। আমি পেছন থেকে বললাম, আব্বা জান কি খোঁজেন? আমার নবী বিশ্ব নবী বলেন, ফাতেমা রে, আমি তো তোমারই খুঁজি। আজকে তুমি সেহরি করেছো আলীর সাথে, আর ইফতারি করবা আমি নবীর সাথে। এই কথা যখন বললেন, হযরত আলী যখন শুনে গেলেন, হযরত আলী এবার কান্না মাখায় অবস্থা বললেন, আমার বুঝার বাকি নাই ফাতেমা, তুমি আর দুনিয়ার জমিনে বেশিক্ষণ থাকবা না। ফাতেমা বলতেছেন, আমি আর দুনিয়ার জমিনে বেশিক্ষণ থাকতে পারবো না, মরণের চিঠি চলে এসেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রাণের স্বামী, তোমার কাছে জীবনে কোনো কিছু চাই নাই, তিনটি জিনিস তোমার কাছে চাইবো, প্রস্তাব করবো, মানমানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না মাখা নিয়ে বলতেছেন, ফাতেমা রে, আমি গরিব মানুষ ছিলাম, আমার কোনো সম্পদ নাই, কোনো কিছুই নেই, তারপরেও তোমার বাবা আমার নবী বিশ্ব নবী আমার উপরে দয়া করে রহমত করে তোমাকে আমার সাথে বিবাহ দিয়েছে। তুমি কি চাইবা? বরং আমি তোমাকে দিতে পারবো না। প্রথম শর্ত হচ্ছে, ও প্রাণের স্বামী, দুনিয়ার জমিনে আমরা একসাথে ছিলাম, একসাথে চলেছি, একসাথে বসেছি, যদি আপনার সাথে বেয়াদবি করে থাকি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ক্ষমা না করেন কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমার বাবাকে লাঞ্ছিত হতে হবে। মা বোনেরা একটু ভালো করে শুনে রাখেন, যিনি জান্নাতি নারীদের সর্দার ছিলেন, তিনি স্বামীর কাছে অনুমতি চাইলেন, স্বামীর কাছে ক্ষমা চাইলেন। আজকে আমাদের সমাজের ভিতরে স্বামীকে এত কষ্ট দেওয়া হয়, তারপরে স্ত্রীর কোনো স্বাদ মেটে না। কথা বলেন ঠিক কিনা? এই স্বামীগুলো কত কষ্ট করে সংসার চালায়, সারাদিন রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলেন, ঘরের ভিতরে যখন চলে আসে, স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য যখন চলে আসে, ওই স্ত্রী যখন স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, কথাবার্তা ভালো হয় না, রং ব্যবহার করে ফেলে, আমার নবী বিশ্ব নবী বলেন, কোন স্ত্রীর কারণে যদি স্বামী কষ্ট পেয়ে যায়, ওই স্ত্রী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বিশ্ব নবী বলেন, স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর বেহেশত। আল্লাহ রাব্বুল আলামিন যদি চেষ্টা করতেন, যদি চাইতেন, আল্লাহকে সেজদা করার পরে প্রতিটি স্ত্রীকে বলতেন, তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ তাআলা বলেননি। স্বামী এত বড় সম্পদ। আমার নবী বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা বলতেছেন, স্বামী গো, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, জীবনে অনেকবার আপনার সাথে বেয়াদবি করেছি, অনেকবার কথা বেয়াদবি করেছি, জানি না কি ব্যবহারের কারণে আপনি কষ্ট পেয়েছেন, আমারে ক্ষমা করে দিবেন। হযরত আলী বলেন, জানেন বিবি, তুমি আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করো নাই, বরং আমি মনে হয় তোমার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই, তোমার হক আদায় করতে পারি নাই। হযরত আলী কান্নায় বিভোর হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রাণের স্বামী, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আপনি মেহেরবানি করে একটা বিবাহ করে নেবেন, কিন্তু বিবাহ করার পরে সপ্তাহে একদিন আমার দুই কলেজার টুকরা হাসান হুসাইনরে আপনি আপনার কোলের ভিতরে নিয়ে নেবেন, কারণ আমার সন্তান দুইটা 6 মাস হলো নানা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে কান্না করে, নানা নানা বলে কান্না করে, আমার সন্তানগুলো পাগল হয়ে যায়, নানারে পাই না। আমি মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, কার কাছে যাইবে? মায়ের আদরও পাবে না, নানার আদরও পাবে না। মেহেরবানি করিয়া আপনি আপনার সন্তানগুলোর এমনভাবে করাবেন যাতে আমার সন্তান দুইজন যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও ফাতেমা রে, তুমি কেনই বা হাসলা? সেই দিনের ঘটনা, যেদিন নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী বিশ্ব নবী বলেছেন, আমাদের ফ্যামিলির ভিতরে নবী যাওয়ার পরে আমি ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন, আলী রে,
আপনার কাছে আর একটা ওসিয়ত থাকবে, আপনি যদি মেহেরবানি করেন সেটা হলো আমাকে এমনভাবে আপনি দাফন করবেন, কবর দিবেন, যাতে দুনিয়ার কোনো মানুষ আমারে দেখতে না পারে। কারণ আমি ছোটবেলা থেকে পর্দায় থেকেছি, আমার আজ পর্যন্ত কেউ দেখে নাই। যদি আপনি জানাজা সকলের সামনে করেন, আমি কত বড়, কত ছোট, কত লম্বা, কত মোটা, সবাই আমাকে দেখে একটা আন্দাজ করবে যে বিশ্ব নবীর মেয়ে ফাতেজা এরকম ছিল। সুতরাং পর্দার খেলাফ হবে। প্রাণের স্বামী, আপনার কাছে অনুরোধ থাকবে, কাউকে আপনি জানাবেন না, গভীর রজনীতে আপনি আমার দাফন করে দিবেন। হঠাৎ করে আমার নবী, বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন আবু যর গিফারির বাড়িতে। গভীর রজনীতে উঠে আবু যর গিফারি দরজায় নক করে বলতেছেন, আবু যর, একটা কবর করতে হবে, পূর্ব সাইডে সবুজ কালারের আলো থাকবে, সেই জায়গায় কবর করতে হবে। আবু যর গিফারি বলতেছেন, কি ব্যাপার, এখনো তো কেউ এলান করে নাই, কেউ তো এখনো মরে নাই, কার কবর করব? হযরত আলী বলতেছেন, আবু যর গিফারি রে, এমন একজন বান্দি কবরের ভিতরে চলে আসবে, জান্নাতি সর্দার, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে, এবং এমন একজন পর্দানসীন নারী হবে যার কবরটা গভীর রজনীতে দিতে বলেছেন, তিনি হলো আমার হাসান হোসাইনের মা। যারা বলেন সুবহানাল্লাহ। গভীর রজনীতে কবর দিতে হবে। আবু যর গিফারি কবর খনন করে। কবর খনন করতে করতে এমন পরিস্থিতি হয়ে গেল, কবর খনন করা শেষের দিকে হয়ে গেছে। এমন অবস্থায় মাটিকে বলতেছেন, কবর রে, তুমি কি জানো তোমার বুকে কে আসতেছে? এমন একজন মহিলা আসতেছে যে দোজাহানের নবীর কলিজার টুকরা ফাতেমা, হযরত হাসান হুসাইনের মা, আলীর স্ত্রী, সুতরাং তার সাথে ভালো ব্যবহার করো। এবার মাটি উত্তর দিল, আবু যর গিফারি রে, আমি মাটি, আমি কবর, আমার বুকের ভিতরে কি আসবে, কার স্ত্রী আসবে, কার মেয়ে আসবে, কার মা আসবে, এটা আমি দেখব না, বরং আমি দেখব কবরের ভিতরে যে আসলো তার আমলটা কি। কথা বলেন ঠিক কিনা? আমল যদি ভালো হয় তার সাথে ভালো ব্যবহার করব, আমল যদি ভালো না হয় তার সাথে আমি ভালো ব্যবহার করব না।